গাছের নিচেও মূল থাকে, আবার উপর পটে যে ঝুড়ি বলেছে না, ঝুড়ি জিনিসটা বুঝবো। এই যে উপরে যে ডাল আছে, ডালের এখান থেকে এরকম জলের মতো নিচে নেমে যায়। খেয়াল করেছো কিরকম গাছ কখনো? ওটাকে বলছে পটের ঝুড়ি, বুঝছো? ওটাই বলছে আম গাছে, তারপর ধান গাছে বটের ঝুড়ি দেখতে কি একই? না একই না, ওটাই বলেছে। তারপরে কেয়া গাছের ঠেসমূল, কেয়া গাছ দেখেছো? আমি দেখিনি, এটা বাদ। পানের আরোহী মূল, পানে গাছ, পানে গাছ দেখেছো? দেখো না বলা। উদ্ভিদের প্রয়োজনে নিঃশ্বসনের কাজ করে। আচ্ছা একটু বুঝলা তো নাই? মানে সব গাছের মূল এক না। তারপরে দেখো আমরা খেয়াল করলে দেখবো যে সকল ধরনের উদ্ভিদের মূল একরকম নয়। একটি মরিচ বা একটি আম গাছের মূল অবশ্যই ধান, ভুট্টা বা ঘাস এর মূল হতে ভিন্ন রকমের। মানে কি একটি মরিচ গাছের মূল, আর ধান গাছ, আম গাছ সবকিছু মূল আলাদা আলাদা। এটা বলবেন না। আর এরপর লাইন দেখো, এরূপ ভিন্নতার জন্য মূলকে এর উৎপত্তি ও অবস্থান অনুযায়ী প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, স্থানিক মূল ও অস্থানিক মূল। দেখো এই সবগুলো মূল আলাদা আলাদা না, তো কিছু মূল, আচ্ছা দাও ভালো করে বুঝাই। এই গাছ, কাঁঠাল গাছ দেখেছো, আম গাছ দেখেছো, এগুলা কি সোজাভাবে দাঁড়িয়ে থাকে, মানে একটা সোজা ডাল উঠে যায়, তারপরে চারপাশে ডাল ছড়িয়ে যায়। আর ইয়া গাছ দেখেছো তোমরা? ঘাস তো দেখেছো, ঘাস কতটুকু? এতটুকু। তাহলে এত বড় সর্বোচ্চ ঘাস, ঘাসের কি এরকম ডাল আছে আম গাছের মতো মোটা একটা এরকম ডাল এগুলো উপরে উঠে যায়? আছে? নাই।